নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো ঝিঙে আলু দিয়ে খুব অল্প মশলাতে কিভাবে আমি মাছের ঝোল বানাই। তো তার জন্য সবার প্রথমে আমি দুটো ঝিঙে নিয়েছি। ঝিঙেটাকে ভালোভাবে ছাড়িয়ে বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের আলু, সেটাকেও লম্বা লম্বা করে মাঝখান থেকে কেটে লম্বা লম্বা করে মাছের ঝোলের মতন কেটে নেব। আর আলুটাকে আমি আগে থেকে একটু সিদ্ধ করে নেব। তো আলুটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে আমি কাতলা মাছের পিস। তো কাতলা মাছটাকে ভালোভাবে ধুয়ে তার মধ্যে হলুদ আর নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে একটা কড়াইতে তেল গরম করে আমি মাছগুলো ভাজতে দেব। আর মাছগুলো এখানে আমি খুব কড়া করে ভাজবো না, যেহেতু আমি এটা একবার ঝোলের মধ্যে দিয়ে ফোটাবো, তো সেই জন্য আমি কড়া করে ভাজবো না। মোটামুটি যেভাবে একটু ভাজা মতন হবে সেই অবস্থায় তুলে নেব। আর ভাজা হয়ে গেলে যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে আমি একটা তেজপাতা, একটু 5 ফোড়ন দিয়েছি। দিয়ে যে সবজিগুলো ছিল ঝিঙের আলু, সিদ্ধ আলুটাকে সেটা দিয়ে দিয়েছি। আর দিয়েছি একটু হলুদ আর নুন দিয়ে ভালোভাবে সবজিগুলোকে একবার মিশিয়ে নেব। আর একটা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়েছি, যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে, তো সেই জন্য আমি এখানে একটা কাঁচা লঙ্কারই ব্যবহার করছি। একটু মশলার সাথে মাখানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। তো জিরে গুঁড়ো দিয়েও একবার ভালোভাবে একটু এবার ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি জল গরম। তো জলটা এতটাই দিতে হবে যতটা পরিমাণ ঝোলের দরকার, ঠিক ততটাই জল দিতে হবে। দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দিয়েছি। আর ঝোলটা যখনই ফুটতে আরম্ভ করবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে মাছের টুকরোগুলো। তো আমার এখানে যতটা পরিমাণ দরকার ততটাই আমি মাছ দিয়েছি। তো আমি এখানে 3 টুকরো মাছ দিয়েছি। দেওয়ার পরে দেখো ঝোলের সাথে একবার ভালোভাবে মিশিয়ে দেবো মাছগুলোকে, দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। আর এই পর্যন্ত যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে প্লিজ লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও। দেখো ঢাকনাটা আমি খুলে নিয়েছি। নেওয়ার পরে আমি একবার টেস্ট করে দেখে নিয়েছি নুন টুন সব ঠিক আছে কি না। আর একটা আলু একটু ঝোলের মধ্যে ঘেটে নামিয়ে নিলেই রেডি।